হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তাই সবাইকে জানাই রাখি পূর্ণিমা অনেক শুভেচ্ছা। আমার স্নান হয়ে গেছে, এখন 9:42 মতো বাজে। তো তাড়াতাড়ি করে এখন রাখি পরাবো দাদাকে, কারণ দাদা বাড়িতে থাকবে না, এখন বেরিয়ে যাবে। তো হচ্ছে মাকে ফুল আর দুব্বো তুলছে আর আমি এখন সব কিছু জোগাড় করে নিব। তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। আর গাইজ আমার প্রচন্ড মন খারাপ হয়েছে, দেখতে পাচ্ছি রাখি দেখো, এই নর্মাল রাখি আমাকে পড়াতে হচ্ছে, কারণ পাশের দোকান থেকে নিয়ে আসলাম। আমি ভেবেছিলাম যে প্রতিবার ভালো ভালো রাখি কিনে, তো রাখি তুলে তো আমি হচ্ছে এবার ভালো হয়তো রাখি তুলেছি, কিন্তু একদম রাখি তুলেনি। আর বাড়ি যেগুলো ছিল ওগুলো আর কি সেল করছে, তো ভালো ছিল না। রাখিটা ওকে নিয়ে আসতে হলো। আমার ভীষণ মন খারাপ হচ্ছে, আমার ইচ্ছাই নেই এরকম রাখি পড়ানোর। ভেবেছিলাম ভালো সুন্দর একটা রাখি কিনে পড়াবো, কি করা যায় বলো, এটাই পড়াতে হবে এখন। সবকিছু জোগাড় হয়ে গেছে, এখন দাদা আসবে, স্নান করতেছে, তারপরে রাখি আর সব কিছু জোগাড় করে নিয়ে আমি বসে গেছি রাখি পরাতে সকাল সকাল। আর আমি ভেবেছিলাম দাদা হয়তো আজকে বাড়িতে আসবে না, যেহেতু দাদা মাসির বাড়িতে গিয়েছিল, তাই আমি ভেবেছিলাম দাদা আজকে আসবে না, সেই জন্য আমি অন্য জায়গায় গিয়ে ভালো দোকান থেকে রাখিও কিনে নিয়ে আসতে পারিনি, আর কোনো সেরকমভাবে জোগাড়ও কিছু করিনি। তো দেখছি দাদা সকালে উঠেই বাড়িতে চলে এসেছে, তো তাড়াতাড়ি করে পাশের দোকান থেকে রাখি কিনে নিয়ে চলে এসেছি দাদাকে রাখি পরানোর জন্য। আর রাখিটা দেখে একটু মনটা আমার খারাপও হলো, কারণ রাখিটা অতটা ভালো না, খুবই নর্মাল একটা রাখি। আমার ইচ্ছে ছিল সবাই সুন্দর সুন্দর যেভাবে রাখি রাখি কিনে পরায়, আমি ভেবেছিলাম সেরকম সুন্দর রাখি পরাবো। তো ঠিক আছে, পরের বছর দেখা যাবে, ভালো রাখি আগে থেকে কিনে নিয়ে পরাবো। কিন্তু দাদাকে আমি প্রণাম করতে চাচ্ছিলাম, কিন্তু দাদা প্রণাম নেবে না, সেজন্য আর প্রণাম করলাম না। আর এখন আমি দাদাকে খাইয়ে দিচ্ছি। আর এখন ছোট বোনও দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। প্রতি বছর বুনু কিন্তু নিজে রাখি তৈরি করে, আর এবার রাখি তৈরি করেছিল খুবই সুন্দর। এবার তো বুনু সময় পায়নি সেরকম ভাবে, সেজন্য বুনু আর রাখি তৈরি করেনি, কিন্তু সকালে তাও একটা বানিয়েছে মোটামুটি আর কি, সুন্দর করেই, ভালোই হয়েছে। আর সেটাই পরিয়ে দেবো দাদাকে। হয়ে গেল। দেখো দাদা হচ্ছে 100 টাকা দিল, সে আনন্দ বুনুকে দিয়েছে আর আমাকে দিয়েছে। না আমি গিফট চাইনি অবশ্যই, আমি শুধু রাখিটা পরাইছি, কিন্তু নিজে ইচ্ছা করে দিয়েছে। আর ওদের এই দিয়া না। গাইস আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, বসে আছি, আর হচ্ছে রাখি পরানোর পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর দেখো বুনু, আর এখানে হচ্ছে আরেকটা বুনু, আর এখানে আরেকটা কে ভাস্তি, আপনার মুখটা দেখান। আর দেখতে পাচ্ছ গাইস আমাদের আর আমার বাড়ির সামনে জল নেওয়ার জন্য কত লোকের শুধু ভিড় হয়ে গেছে সন্ধ্যাবেলায়। দেখো লোকের শুধু ভিড়, সবাই শুধু জল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে মন্দিরে বসে আছি। কোলে আসলি, কোলে আসে বসলি কেন? আশ্চর্য তো, নাম কোন থেকে নাম, আমি তো জানি এখন ভিডিও করছি যে জন্য তুমি এসে বসেছো আমার কোলে, আমি তো জানি না। আমি এখানে আছি, কোথায় আছি? রিনি দিদি ওখানে আছে। রিনি দিদি তো, রিনি দিদি মন খারাপ আজকে, ওই যে রিনি দিদি, দেখেন ওই যে রিনি দিদি, রিনি দিদি দেখো, ওই যে রিনি দিদি। মোবাইল আমরা এখানে আছি অন্ধকার, আমি এখানে চলে আসছি, আমি এখানে রাখি পড়ছি। দেখো ভিডিও যখন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।